রাঙামাটির কাউখালীতে অপহৃত পোল্ট্রি ব্যবসায়ী মামুনের বস্তাবন্দি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার সুগার মিল আদর্শ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মামুন আদর্শ গ্রাম এলাকার আলী আহমদের একমাত্র সন্তান। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অভিযোগে মামুনের সাবেক কর্মচারী কামরুল ইসলামকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হেফাজতে নেওয়া হয়েছে কামরুলের স্ত্রীকেও। ৭ জুলাই নিখোঁজ হন মামুন। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও মুক্তিপণ দেওয়ার আগেই হত্যা করা হয় তাকে। পরিকল্পিতভাবে রানীঘাটে তার ভাড়া বাসায় তাকে নিয়ে যায় এবং সেখানে চায়ের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ দেয় এবং অতিমাত্রায় ঘুমের ওষুধ দেওয়ার ফলে সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে সে তার স্ত্রী সহ মামুনের মৃতদেহ একটি বস্তায় করে নিয়ে নাইল্লাছড়ি গ্রাম একটি বাঁশঝাড়ের পিছনে গর্ত করে সেখানে লুকিয়ে রাখে। তার দেখানো এবং শনাক্ত মধ্যে আমরা তার মামুন মিয়ার মৃতদেহ উদ্ধার করে আমরা ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আর যারা জড়িত আছে আমরা আশা করছি খুব অচিরে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো।